এই যে চেয়ারে বসাই আছে আমার জ্যান্ত ভগবান, সঙ্গেই আমার মা আছে বলি সব স্থান। হঠাৎ মার বাবার একটা ঘটনা আমার মনে পড়ে যায়, সেই কথাটি বলবো এখন ধর্মরাজ সবারই গায়। আপনারা মন দিয়ে তাহা করিবেন শ্রবণ, সেই কথাগুলি একক করে আমি করিব বর্ণন। সকালবেলা বাবাই আমার ঘুমে থেকেই ওঠে, কর্মের জন্য তখন কিন্তু বাবা যখন ছোটে। সকাল গড়িয়ে দুপুর এলো, তখন বাবা বাড়িতে আসে। বাড়িতে এসে তখন আমার মায়ের কাছে বলে, শুনছো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেবে? বাবার কথা যখন মা শনিবারে পেল, তখন বাবার জন্য খাবার আনতে রন্ধনশালায় গেল। সেখান থেকে খাবার এনে যখন বাবার কাছে দিল, খাবারের সময় বাবা তখন মাকে বলেছিল, আমার মাকে বলেছিল, শুনছো, আমার যে ছোট্ট ছোট্ট তিনখানা পুত্র জগতে রয়, তারা কি দুপুরে খেয়েছে বলো না আমায়। আমার মা বলছে, তারা তো সকালে খেয়েছে, আমি দুপুরে কিছু না কিছু ব্যবস্থা করে দেব। তুমি সেই সকাল থেকে এখন দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তুমি খাবার খাওনি, এই খাবারগুলো তুমি খেয়ে নাও না গো। বাবা বলছে, শুনছো, তুমি কৃপা করে আমার কথা লবে, এখনই ঘরে থেকে আমার জন্য চাল আর জল এনে দেবে। এই চাল জল খেয়েই আমি জীবনও কাটাবো, তবেই যে পিতার কর্তব্য পূরণও হবে গো। তাহলে কত বড় প্রিয় আমার পিতা হয়, সেই পিতার চরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম রয়। এমন মা বাবা জগতে কোথায় গেলে পাই, এই কথা বলতে গেলে আমি পাগল হয়ে যাই। শুধু আমার মা বাবা নয় গো, আমার মন বলছে পূর্বে ফেলে আসা প্রতিটা সংসারের মা বাবা তাদের সন্তানদের এইভাবে আগলে রেখেছে। আর সেই সন্তানগুলো বড় হয়ে মা বাবার সেবা করে না, তাতে মা বাবার যে কত কষ্ট হয় তারা কিচ্ছু বোঝে না। তাই জগৎবাসীর কাছে আমার প্রাথমিক আত্মনিবেদন, সকল সন্তানদের কাছে আমার প্রাথমিক আত্মনিবেদন, তারা যেন তার মা বাবার সেবায় তারা নিয়োজিত থাকে। কারণ এই জগতে মাতা পিতা জ্যান্ত ভগবান।